সূর্যগ্রহণ কি? চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পর নূতন চাঁদ ওঠার সময় এ ঘটনা ঘটে। পৃথিবীতে প্রতি বছর অন্তত 2 থেকে 5টি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। এর মধ্যে 0 থেকে 2টি সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ হয়। সূর্যের ব্যাস চাঁদের ব্যাস থেকে 400 গুণ বড়। তারপরও চাঁদ কিভাবে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে? কারণটি সহজ। চাঁদ সূর্যের তুলনায় ছোট হলেও এটি পৃথিবীর 400 গুণ কাছে অবস্থান করে, সেজন্য পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদ ও সূর্য প্রায় একই আকার দেখা যায়। চাঁদের কক্ষপথ খানিকটা উপবৃত্তাকার। এটি যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হয় 3.63 লক্ষ কিলোমিটার। যখন পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হয় 4.05 কিলোমিটার। চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচাইতে বেশি হলে তাকে বলে অপূর্ব, এবং চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচাইতে কম হলে তাকে বলে অনুভব। ব্যাবিলনীয় সভ্যতা থেকে পরিচিত সূর্যগ্রহণ পর্যায়কাল 1000 খ্রিস্টপূর্বাব্দেও গ্রহণের পূর্বাভাস মানুষ দিতে পারত। ওই সময় ক্যালেন্ডারের জ্যোতিষীরা সূর্যগ্রহণ সম্বন্ধে একটা আশ্চর্য মিল লক্ষ্য করেন। তারা দেখেন যে 18 বছর 10 দিন পর সূর্যগ্রহণ পুনরাবৃত্তি হয়। এই থেকে সারস চক্র দিয়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণগুলো চিহ্নিত করার সারস প্রথা চালু হয়। সারস কথাটি লাতিন অর্থ পুনরাবৃত্তি। 22 জুলাই বাংলাদেশ থেকে সূর্যগ্রহণ দেখা যায়। তা ছিল 163 সারস চক্রের 37তম গ্রহণ। মোট সংখ্যা 71টির মধ্যে প্রতিটি সারস চক্র প্রায় 75টি গ্রহণের সমাপ্ত হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে হঠাৎ দিনের বেলায় রাতের অন্ধকার নেমে আসে। চারপাশে প্রাকৃতিক পরিবেশ হঠাৎ একটা পরিবর্তন আসে। পাখিরা সন্ধ্যার আভাস পেয়ে ফিরে যেতে থাকে বনে। বাতাসে স্থির হয়ে যায়। হঠাৎ তাপমাত্রা কমতে থাকে।